এখন আমরা যদি কোনো ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখি, কোনো ইবাদত যদি আমরা নিয়মিত করি, তাহলে আমাদের জন্য দুইটা লাভ। কয়টা লাভ? কয়টা লাভ? আওয়াজ করে বলেন, কয়টা লাভ? দুইটা লাভ। যদি আমরা কোনো ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করতে পারি, প্রথম নাম্বার লাভ হলো, আমরা যদি কোনো ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করি, নিয়মিত ইবাদত করি, ইবাদত ছোট কিংবা ইবাদত বড়, কিন্তু আমরা ওই ইবাদতটা নিয়মিত করি, কিছু সময়ের জন্য আমি যদি ওই ইবাদত নাও করতে পারি, তারপরেও আমার আপনার আমলনামার মধ্যে সওয়াব দেবেন একজন, তিনি কে? আল্লাহ। ইবাদত নিয়মিত আজকে করলাম, কালকে করলাম, এইভাবে আমার হায়াতের জীবনের মধ্যে ইবাদত চলতে শুরু করেছে। কিন্তু কিছু সময়ের জন্য আমি কোনো কারণবশত আমি ওই ইবাদত আদায় করতে পারিনি। ওই ইবাদতে আদায় করতে যেই সময়গুলো আমি পারবো না, ওই সময়গুলোর ভিতরে আদায় না করলেও আমার আপনার রব আমাদের আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা মারিদাল আবদু আও সাফারা কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহান। আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যখন অসুস্থ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যখন রোগাক্রান্ত হয়ে যায়, কিংবা সে যদি সফরের মধ্যে থাকে, ওই সময় যদি সে কোনো প্রকারের ইবাদত নাও করতে পারে, কোনো প্রকারের ইবাদত যদি অংশগ্রহণ নাও হয়, সে তার ইবাদত যদি ধারাবাহিকতা থাকে, তার ইবাদতের মধ্যে যদি নিয়মিত চর্চা থাকে, তবে আল্লাহ রাব্বুল আলামিন ওই অসুস্থের সময়ে কিংবা মুসাফির অবস্থায় যদি ইবাদত নাও করে, তার আমলনামার মধ্যে ওই ইবাদতের সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই অফারটা দিয়েছেন আমাকে, আপনাকে। অন্য কোন উম্মতের জন্য এত চমৎকার অফার ছিল না। তিনারা ইবাদত করলে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হলে সওয়াব দিতেন। নবী মুসা, নবী ঈসা, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকটা আম্বিয়ার জন্য সুযোগ ছিল তিনাদের উম্মতরা ইবাদত করবে। যদি ইবাদত কবুল হয়, যদি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে, তবেই তিনাদের আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হবে। কিন্তু আমার আপনার জন্য সিস্টেম করে দিলেন, যদি আমাদের ইবাদতের ধারাবাহিকতা থাকে, যদি আমরা আমাদের রবের শুকরিয়া আদায় করতে পারি, সর্বদা যদি আমরা আমাদের রবের নিকট শুকরিয়া মস্তক অবনত করতে পারি, তবে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছু সময় যদি আমি ইবাদত নাও করতে পারি, আমার আপনার আমলনামার মধ্যে ওই ইবাদতের সওয়াবটাকে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। এটা হলো প্রথম লাভ। দুই নম্বর লাভ হলো, কোন ইবাদত আমি নিয়মিত করতেছি, ওই ইবাদত প্রথম দিনের আমার ইবাদতটা যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, প্রথম দিনের ইবাদতটা যদি আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে, তাহলে আমাকে দ্বিতীয় দিন আরো একবার ইবাদতের সুযোগ দেবে। আজকে আমি যোহরের সালাত যদি আদায় করি, জুমার সালাত যদি আমি আদায় করি, আমার এই নামাজ যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, তবে আমাকে সালাতুল আসরের জন্য সামর্থ্য দেবে, শরীরের মধ্যে শক্তি দেবে সালাতুল আসরের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লাতাইফুল মালিকুল গ্রন্থের মধ্যে এসেছে, হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ইন্না মিন জাযাইল হাসানাতিল হাসানাতু বা'দাহা। নেক আমলের প্রতিদান হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আরো একটা নেক আমল করার জন্য সুযোগ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এখন উদাহরণ দেব। মনে করেন আমরা রমাদানের 30টা রোজা আদায় করেছি। এই রোজা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়, তবে তিনি আমাদেরকে শাওয়াল মাসের 6টা রোজা রাখার জন্য তৌফিক দিবেন। আমিন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন শাওয়ালের 6 রোজা আছে, এটা জানেন? কি রোজা আছে? 6টা রোজা আছে। যে 6 রোজার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শাওয়াল মাসের 6টা রোজা আদায় করলো, শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, সে যেন পুরোটা বছর রোজা রাখলো। কয় বছর? পুরোটা বছর যেন সে রোজা রাখলো। একদিন দুই দিন নয়, শাওয়ালের 6 রোজা রাখা মানে পুরোটা বছর রোজা রাখা। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যে কথাটা বললেন, ভালো আমলের প্রতিদান হলো আরো একটা ভালো আমলের
সুযোগ দেবে। এখন আমাদের যদি রমাদানের রোজাকে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন, তবে আমাদেরকে এরপরে সম্মানের যে 6টা রোজা আছে ওই 6টা রোজা রাখার জন্য সামর্থ্য দেবেন কে? আল্লাহ। এই দুইটা ভালো দিক হলো নিয়মিত ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাযাটা দেবেন। প্রথম জাযা কি? কেউ বলতে পারবেন প্রথম জাযা কি? যদি আমি ইবাদত নাও করি কোনো কারণবশত, আমার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। 2 নম্বরে, আমি যদি আজকে একটা ভালো কাজ করেছি, ওই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে, আমাকে আরো একবার ইবাদতের জন্য সুযোগ দিবেন। কি দিবেন? সুযোগ দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমাদেরকে নিয়মিত প্রতিনিয়ত ইবাদতের চেষ্টা করতে হবে। ইবাদত ছোট হতে পারে, মনের মধ্যে কোনো প্রকারের ত্রুটি থাকা যাবে, ইমানের মধ্যে কোনো প্রকারের ঘাটতি থাকা যাবে না। ইমানকে পরিপূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইতে হবে, বলতে হবে, ইবাদতটাকে নিয়মিত জারি রাখতে হবে। তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদান দেবেন ইনশাআল্লাহ।